দর্শক, আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো সেই উপলক্ষে যত শিব বাবার মন্দির আছে পূজা তো হবে কি। তো আমাদের গ্রামের শেষ প্রান্তে ভোলাসিন্নি বাবার একটা শিব মন্দির আছে, ছোট্ট শিব মন্দির, ওই যে দেখতে পাচ্ছ। তো তার মহিমা শুনে তো আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। তো এইখানে নাকি এমন কিছু অসুস্থ মানুষ আছে, তারা সুস্থ হয়ে ফিরে যায়। আর কিছু কিছু এমন কঠিনতম রোগ আছে যেগুলো ডাক্তারও সারাতে পারে নাই, সে রোগগুলো নাকি এখানে ওষুধের দ্বারা সারিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা আমি কতটা সত্যি বা মিথ্যা আমি জানি নাই। তো যারা সুস্থ হয়েছে, যে সমস্ত ভক্তগুলো আছে, তাদের সঙ্গে আমি কথা বলে নেবো। চলো। এই ছেলেটির অ্যাপেন্ডিক্স হয়েছিল, এই জন্য ওষুধ খেতে ভালো হয়ে গেছে। ডাক্তার দেখানো হয়েছিল, তো ওইখানে কিছু হয় না? না, অপারেশন করতেও গিয়েছিলাম। দিয়ে আমি আগে জানতাম না, এই পড়া শুনলাম যে ওরকম দিয়ে ওষুধ খাওয়াইছিলাম, 1 মাস ওষুধ খাওয়াইছিলাম, আরও ভালো হয়ে গেছে। আরও ছবি করে দেখেছি অ্যাপেন্ডিক্স, মানে এখন সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, এখন ভালো আছে। তো ভাই কেমন আছিস? ভালো তো? ঠিক আছে এখন? হ্যাঁ, তখন ওষুধটা ছিল, দিয়ে আবার ঠিক হয়ে গেছে। আমার এই যে হাত দুটো অবশ্যই এখান থেকে মানে অনেক জায়গা দেখায় সারে না, এই যে এইখানে আছে, মানে হাত দুটো ওষুধ করে খাইয়ে সারে যাবে। মানে বাবার আশীর্বাদ এখানে সুস্থ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আমরা এখানে একটা কাকুকে পেয়ে গেছি। আমি ঘর বাঁধিয়েছি না, আমি খুব বাবার কৃপায় ভালো আছি বা ফল পাই। অনেক জায়গায় দেখাইছি, কিছু দেখতে পারে না, মানে এখন ঠিক আছে? সেটা এখন ঠিক আছে। ঠিক আছে। আপনি কোনোভাবে উপকৃত হয়েছেন কি? উপকৃত। আপনার নামটা? আমার নাম হচ্ছে তাপস কর্মকার, আমার ঘর হচ্ছে মুরগাথল। তো মুরগাথলে আমাদের হচ্ছিল 2 বছর বিয়ে হয়েছিল, তো বাচ্চা লাগেনি। এরপরে আমি বাবার আশীর্বাদে এখানে ভালো এসেছিলাম, এরপরে ওষুধপত্র আমরা খেয়েছি, এখন ঠিক আছে, লেগে গেছে বাচ্চা। গাছের কিছু শিকড় জ্বর ছাড়া জ্বর ছেড়ে যায়। আরও কারো কিছু যদি কোনো বাচ্চা এলে কান্না করে, সেগুলো এক চান্সে ঝাড়ফুঁক রাত্রেবেলা করলে ঠিক হয়ে যায়, বুঝতে পারছি। অ্যাপেন্ডিক্স ভালো হয়ে যাচ্ছে, জন্ডিস ভালো হয়ে যাচ্ছে, জন্ডিস, অ্যাপেন্ডিক্স, স্টোন অর্থ ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা গ্যারেন্টি যুক্ত ভালো হয়ে যাচ্ছে এই ভোলাসিনীর আশীর্বাদে বাবা। মানে কিভাবে আসবে এটা দাদা একটু বলেন, জায়গাটা কিভাবে আসবে? এটা সোমবার দিনে 9টা থেকে 12টা 5 হইলে কিন্তু আমার বাবার এখানে কিছু আর কিছু কাউকে আমি করে দিতে পারবো না সুস্থ, যা করবে বাবা। ঠিক আছে, মানে আমি বলছি কিভাবে আসবে এই জায়গাটা? এই জায়গাটা মানে বাঁকুড়ার থেকে কেঞ্জাগুড়া আসবে? কেঞ্জাগুড়ার থেকে গৌরীমঠ টোটো চলে আসবে, টোটোতে আলেই চলে আসবে, বুঝলেন? যে এখানে মঙ্গলের বাড়ি, এই দেখায় যে কোনো টোটোতে চাপবে, যে গৌরীমঠ। যোগাযোগ কিভাবে? ফোন নাম্বার যদি একটা? ফোন নম্বর বলে দিচ্ছি, ফোন নম্বর যোগাযোগ করে, এবার বাইরের যে পেশেন্ট আসবে সে যেমন ফোন করে আমাকে আসে না, নিজেরা অসুবিধায় পড়ে যায়। কিন্তু আমি সবসময় থাকি না বাড়িতে, ডাক এদিক ওদিক আসে, আমাকে চলে যেতে হয় মানুষের উপকারের জন্যে। আর এইখানে আসার জন্য কোনো পয়সার যে আমার কোনো খোঁজ আছে সেটাও কিছু নয়। স্বভাবত আমার বাচ্চার প্রায় রাত্রেবেলা কেঁদে উঠতো, সে যে কোনো কারণেই হোক কেঁদে উঠতো। তো এখানে ইনি আমার মামা হন, একদম নিজের মামা। তো এনাকে ফোন করার পরই আমরা উপকৃত হয়েছি নানানভাবে, বা অনেক অসুস্থতার কারণেও আমরা অনেকভাবে ফোন করে যোগাযোগ করে অসুস্থ সেরে গেছে, সেই কারণে এখানে আসা। আর আমরা এসেছি বড়জোড়া থেকে, অনেক দূর থেকে। হ্যাঁ, দূর থেকে এসছেন, নিশ্চয়ই লাভ হচ্ছে, তাই তো মানুষ দূর দূরান্ত থেকে আসছে, তাই তো কাকিমা? লাভ না হলে কি একটা যায়? ঠিক আছে, সব বাবার দয়া নাকি? জয় ভোলাসিন্নির জয়। তো দর্শক, সাধারণ মানুষের কাছে যে বক্তব্যগুলো শুনলাম, তারা নাকি এখানে এসে উপকৃত হয়েছে। অনেক ধরনের রোগ যেগুলো ডাক্তারও সারাতে পারে না, এখানে এসে পরে সারিয়ে গেছে। তাছাড়া অনেক রকম যেগুলো ছেলে কাঁদে বা জমি সংক্রান্ত বিষয়ে বা ভর করা, অনেক কিছু তথ্য এখানে লাভ করলাম। তো সব নাকি বাবারই দয়াতে সব সুস্থ হচ্ছে, ঠিক হচ্ছে। ঠিকানা, অ্যাড্রেস সব কিছু দিয়ে দিয়েছি, আর ফোন নম্বর, সেই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করবে। তারপর বাবা তো আছে নাকি? জয় শিব বাবার জয়, জয় শিব বাবার জয়।